আজকে বিকেল বিকেল করে বেরিয়ে পড়েছি, কারণ এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরের বারোদলের মেলা দেখতে। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, তবে কোনো কারণে ক্যান্সেল হয়ে যাওয়াতে ভাবলাম আজকেই যাই। আজকেই প্রথমবার আমরা ট্রেন মিস করলাম, আর আজকে কিন্তু আমাদের সাথে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুই বন্ধু। ওরা আগের ট্রেনেই পৌঁছে গেছিল কৃষ্ণনগর, তারপরের ট্রেনেই আমরা চলে এসেছি। আর আসার পরে এই যে একসাথে মিট করে এখন ফাইনালি চলে এসেছি মেলাতে। ফার্স্ট টাইম এই মেলাতে এলাম, কারণ কৃষ্ণনগরে বিয়ের আগে খুব একটাও আসা হতো না। আর করিমপুর থেকেও যেহেতু অনেকটা দূরত্বর থেকেও বড় কথা কৃষ্ণনগরে সেরকম কোনো আমার বাবার বাড়ির তরফের আত্মীয় স্বজন নেই, তো সেই জন্যই আরো কোনোদিনই আসা। তবে আগের বছর ভেবেছিলাম আসবো, কিন্তু ওই টাইমটাই আমরা গ্যাংটকে ঘুরতে গেছিলাম, আর আস্তে আস্তে না মেলাটাও শেষ হয়ে গেছে। আর এই মেলা সম্পর্কে প্রত্যেকটা বছর এত কথা শুনি, তো ভেবেছিলাম এই বছর আসতেই হবে। তো আগের সপ্তাহে সব ঠিকঠাক হয়ে গেছিল, তারপরে আবার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ভেবেছিলাম আসবোই না। তারপর হঠাৎ করে আবার যাওয়ার প্ল্যান হলো, তো বেশ ভালোই হলো, যেহেতু আবার না হলে এক বছর পরে গায়ে মেলা দেখতে পেতাম, তো এবারই চলে আসলাম। আর এখানে এসে যা বুঝলাম, এতদিন মেলা সম্পর্কে যা শুনেছিলাম তার থেকেও অনেক সুন্দর। মোটামুটি সব দোকানপাটি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি এই ফার্নিচারের দোকানটায়। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো, হ্যাঁ প্লাস্টিক ওই মারা তোর হচ্ছে অ্যাক্রিলিক টাইপের ইয়ে বলে মানে পিভিসি কোটিং করা, পিভিসি সুন্দর। কিন্তু এই মাল কিন্তু কি হয় বলতো, এই মাল নিয়ে একটু থেকে চটে যায়, তখন তুই যাই কর না কেন কালার ম্যাচ করে দেবো। এই মালের এক কাহিনী বলতে পারলাম স্পেসিফিকেশন, ঠিক আছে। আমি এই টাইপেরই ভাবছিলাম কিন্তু তোদের মাথায় করে নিয়ে যেতে হবে। এই পিভিসির মাল বেশি না, যাই বলো না কেন মালের প্রাইস যথেষ্ট ভাই, যথেষ্ট ভাই। এখানে মেলাতে হাই হবে। লোকের দোকানে আসার পর আমাদের সোফাটা ভালো লাগছে। সবাই এখানে ছবি তুলতেই আসছে। ও বিছানায় বসে বসে বেড়াচ্ছে। এই আয়নাটা আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, কিন্তু এখানে নেওয়ার থেকে বেশিরভাগ জন সবাই ছবি তোলার জন্যই আসে। এই আয়নাটা কিন্তু পাওয়াই যাচ্ছে না, এতক্ষণ প্রচুর ভিড় ছিল এখানটায়। এখানে এসে তো আমি পুরো কনফিউশনে পড়ে গেছি, কোন দোকান ছেড়ে কোন দোকানে ঢুকবো, কারণ একই রকম দোকান যে কতগুলো আছে উনি আর শেষ করা যাবে। আর এই মেলা সব থেকে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানের ইউনিক কালেকশনগুলো, সেটা শোপিসই হোক বা অন্য কসমেটিক দোকানই হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখন যেই পারফিউমের দোকানটায় এসেছি, এখান থেকে কিন্তু অলরেডি আমরা 3টে নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই একটু পারফিউমটা বেশি পছন্দ করে, তো কোথাও গিয়ে যদি পারফিউম বিক্রি হয় সেখান থেকে তো একটা হলেও নেই। আর এই মেলাতে কিন্তু হাতের তৈরি জুয়েলারির প্রচুর দোকান ছিল, তবে আমি যেহেতু খুব একটা এরকম জুয়েলারি পরি না, তো সেই জন্যই আরো নেওয়া হয়নি। এই যে পা ধরে গেছে এইটুকুনি, শুধু সবে একটা মার্কেটের দিকে ইয়ে করেছে। আমার পা ধরে দেখাচ্ছি, আমাদের দেখাচ্ছিস, আমাদের পা ধরেনি ভাই, আমাদের পা ধরেনি। আমরা কে দাঁড়ালাম তোরা ঘুরে। হ্যাঁ সব জায়গায় এত সুন্দর মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় ভিডিও। সত্যিই তাই, মেলার জিনিসপত্রগুলো যেরকম সুন্দর ছিল সেরকম কিন্তু মেলার ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো সেই জন্য যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে একটু ছবি আর ভিডিও তুলে। যাই হোক, এখন মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফুচকা খেতে। এখানে মোটামুটি প্রত্যেকেই ভীষণ ফুচকা খেতে ভালোবাসি, তো তোমাদের মধ্যে কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফুচকা খাওয়া হয়ে গেলে এখন আবার মেলা ঘুরছি, আর মেলাতে আমরা একটা জিনিস খুঁজছিলাম, যেটা হচ্ছে ফুলদানি। ফুল তো অনেক মিলছে, তবে ফুলদানি একদমই পাচ্ছিলাম না। অনেক কয়েকটাই দোকান খুঁজলাম, তবে আমি যেরকম ফুলদানি চাইছিলাম একদমই পেলাম না। আর এই দোকানটা এসে তো একদমই চোখ ফেরাতে পারছিলাম না, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। আর এখন যে কাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ বড় ছিল। যত সম্ভব এগুলো স্যুপ খাওয়ার কাপ। আর এখানে এসে আর একটা জিনিসও খুব ইউনিক লেগেছে, সেটা হচ্ছে কাচের বোতলগুলো। এগুলো কিন্তু সচরাচর প্রত্যেকটা দোকানে পাওয়া যায় না সবসময়। তো এখান থেকে দুটো কাচের বোতল নেওয়া হয়েছে, একটা আমরা নিয়েছি আর একটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু নিয়েছে। তারপর এই যে মেলা ঘুরতে ঘুরতে আমরা এই মেলার সব থেকে বেস্ট দোকানে চলে এসেছি। আশা করি যারা এই বারোদলের মেলায় এসছো তারা কিন্তু এই দোকানটা কেউই মিস করোনি। ভিডিওতে কতটা কি বুঝতে পারছো সত্যিই জানি না, তবে সামনে থেকে কিন্তু প্রত্যেকটা খাবারই মনে হচ্ছিল অরিজিনাল। এগুলো কি দিয়ে বানানো হয়েছে ঠিক জানি না, তবে যিনি বানিয়েছেন তার হাতের কাজ কিন্তু একদম দুর্দান্ত। মানে পয়সাই পয়সা, পয়সাই পয়সা। ভিডিওতে এডিট করার জন্য বেশ ভালো। ও চকলেটটা দেখো, ইয়ামি চকলেট। এই মেলা যতই ঘুরছি না কেন শেষ আর করতে পারছি না, মানে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে। আর সত্যি বলতে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কি না দেখে থাকা যায়। আমি জিনিস দেখতে ব্যস্ত থাকলেও তোমাদের দাদাভাই কিন্তু আজকে বেশ ভালোই ভিডিও করেছে। দুবাইয়ের না ওমানের। এটা ছোটটা কি? এটা
এটা হলো কত 25 থেকেও কম 10 পয়সা ভারতের টাকা মানে সেটা বলে আমাদের ভারতের টাকায় কত টাকা হবে এগুলো এটা কত টাকা এটা হলো 50 50 টাকা এটা 50 পয়সা ভাই ভারতের টাকা এটা সুন্দর না না লাগছে দেখো না ভারতের টাকায় কত ভারতের টাকায় কত ভারতের কত হবে হবে 10 কোটি টাকা হবে এটা ডিজাইন 8 টাকা মতো হবে ওগুলো দেখি এটা ডিজাইনটা সুন্দর এর আমার বাড়িতে আছে ঠাকুমার কাছে আছে এগুলো ঠাকুমা গেছিল মনে হয় ফুটো ফুটো করে কোমরে পড়তাম ফুটো করে কোমরে ওই মোড়া নিয়ে গেলে চলে না এই ভাই তাহলে ভাব আমরা ছোটবেলা থেকে বলো এই ওমানের টাকা লাগাও আননি আননি পরবর্তীকালে এই যে আছে এই মানে এই ভাই এগুলো নে 2 টাকা পরবর্তীকালে ওই দেখি ওগুলো কি 20 টাকা করে দেখি না দেখি আরে 20 টাকার কয়েন ও আচ্ছা আচ্ছা এই মানে ডিজাইনটা তো সুন্দর রেখে দাও রাখবো আমাদের ইচ্ছে ছিল বাইরের কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি তবে আজকে যেহেতু বাইকে আসা হয়নি আর এমনিতেও রাতটাও অনেকটা হয়েছে আর মেলা থেকে না রেস্টুরেন্টের দূরত্বগুলো অনেক, তো সেই জন্যই ভাবলাম মেলা থেকেই টুকিটাকি যা পারবো খেয়ে নিই, কারণ মেলার খাবার মানে তো বুঝতেই পারছো কোনটা ছেড়ে কোনটাকে বিশ্বাস করবো সেটাই বড় মুশকিল। তো সেই জন্যই হাফ প্লেট চাউমিন খেয়ে এই যে চলে এসেছি লস্যির দোকানে। চাউমিনটা ভালো হলো, লস্যিটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, লস্যি খাওয়ার পর ইচ্ছে করলো মিষ্টি পান খেতে, কারণ মেলার মিষ্টি পান না আমি বেশ পছন্দ করি। তো এই দোকানে এসে তোমাদের দাদাভাই বললো একটু স্পেশাল করে বানিয়ে দিতে, আর উনি তো স্পেশাল করে বানিয়ে দেওয়ার কথা শুনে একটু বেশি মশলাপাতি দিয়ে দেয়, যেটাতে পানটা কেমন জানি হয়ে যায়। মানে অন্য কেউ মশলাদার জিনিস পছন্দ করলো, আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য কিন্তু আমার একদমই ভালো লাগে। ভালো লাগার কথা তো দূরে থাক, পানটা এতটাই বড় ছিল যে একবারে তো মুখেই দিতে পারিনি, আর এমনিতেও ভালো লাগছিল না বলে পুরো পানটা খাইনি, তোমাদের দাদাভাইকে দিয়েই হাফটা খাওয়াই। পান খেলে তো সবার মুখ শুদ্ধি হয়, তবে আজকের এই পানটা খাওয়ার পর থেকে আমার যেন গা গুলাচ্ছে আর কেমন জানি মুখটা হয়ে গেছে। আসলে রুচিভাবে না খেলে এরকমটাই হয়। তো যাই হোক, এখন আমরা স্টেশনে চলে এসেছি, এখন বাজে 9:10 মতো। চলো আজকেও কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। স্নেহা বুনু কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগে, খুব ভালো থেকো দিদিভাই, লাভ ইউ। আর একটা কমেন্টও চোখে পড়লো, যেটা হচ্ছে রাজশ্রী দিদিভাই কমেন্টটা করেছে, দিদিভাই লিখেছে আমিও তোমার প্রত্যেকটা ব্লগ দেখি, সেই প্রথম থেকে দেখি, আর খুব 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 ভালো লাগে তোমার ভিডিও। তোমাদের দুজনকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো, দুজনকেও অনেক অনেক লাভ। তো যাই হোক, সেই দিন বাড়ি পৌঁছাতে 10:20 মতো বেজে গেছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, সকলকে টাটা।